মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদের ভবিষ্যৎ নিয়ে সাবেকদের যে ভাবনা। ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না মুশফিকুর রহিমের। সবশেষ 3 ওয়ানডে ম্যাচে করেছেন 3 রান। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো গুরুত্বপূর্ণ আসরে প্রথম 2 ম্যাচে ব্যর্থ হয়েছেন মুশফিক। ভারতের বিপক্ষে গোল্ডেন ডাকের পর সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে করেছেন 2 রান, যে কারণে তীব্র সমালোচনার মুখে পড়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। এদিকে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়েও কম সমালোচনা হচ্ছে না। ভারতের বিপক্ষে ইনজুরির কারণে না খেললেও নিউজিল্যান্ডের বিপক্ষে ছিলেন ব্যর্থ, যে কারণে চারদিকে সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন অভিজ্ঞ এই 2 ক্রিকেটার। সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা হচ্ছে মুশফিক মাহমুদুল্লাহর অবসর নিয়েও। এই দুজনের ভবিষ্যৎ ঠিক কেমন হবে সে নিয়ে সাবেক 2 অধিনায়ক অবশ্য ভাবনাগুলো ছেড়ে দিয়েছেন ক্রিকেটারদের উপরেই। মোহাম্মদ আশরাফুল এবং খালেদ মাসুদ পাইলটের কথায় উঠে এসেছে ভালো মনের বিকল্প না হওয়ার বিষয়টিও। সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল সম্প্রতি এক গণমাধ্যমকে বলেন, এটা অবসর গ্রহণ একজন খেলোয়াড়ের ব্যক্তিগত বিষয়। দুজনেই যথেষ্ট ফিট আছেন, খেলা উপভোগ করছেন। আপনি কি ভাবছেন এটা গুরুত্বপূর্ণ নয়। 2023 বিশ্বকাপ রিয়াদ যেভাবে খেলেছে, যদি অবসর নিত তাহলে মানুষ শ্রদ্ধা করত। আবার 2 ধরনের পরিস্থিতি আছে, আমরা ভাবছি তরুণদের সুযোগ দিবেন, কিন্তু তারা তো ভালো করতে পারছেন না। এ কারণে নির্বাচকও চাচ্ছেন মুশফিক রিয়াদ আরও খেলুক। তাদের জায়গায় যারা আসবে তারা প্রতিষ্ঠিত হলে তারা সরে দাঁড়াক, আমার মনে হয় সে কারণেই। আরেক সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট মনে করেন ক্রিকেটারদের অবসরের সিদ্ধান্ত তাদের উপর ছেড়ে দেওয়ার কথা। গণমাধ্যমকালে পাইলট বলেছিলেন, আমার অনুরোধ জোর করে অবসর দেওয়ার দরকার নেই, ক্রিকেটারই বুঝবে যে তার কখন অবসর নিতে হবে। আপনি দেখেন নিউজিল্যান্ডের বিপক্ষের ম্যাচে দলে মিচেল খেলে নেই, ব্যাকআপ রাচিন রবীন্দ্র সুযোগ পেয়েছেন, করেছেন সেঞ্চুরি, যেটা আমাদের আসলে নেই।